ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم درشد اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكر মাওলাই কারীমের যে মাওলাই কারীম আপনার আমার হায়াতের মধ্য থেকে কিছু হায়াত দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দান করছেন। হায়াত তো জানোয়ারেরও আছে, হায়াত তো শুয়ারেরও আছে, হায়াত তো কুকুরেরও আছে, তারও তো রাত্র দিন চলতেছে। হায়াত তো নাস্তিকেরও আছে, হায়াত তো কুলি মজদুর মেতরেরও আছে, হায়াত তো কমবক্ত নালায়েকদেরও আছে, তারাও সময় অতিবাহিত করতেছে, কিন্তু তাদের সময়ের মতো কোনো কাজ নাই, নেক নাই, জান্নাতের চিন্তা নাই, জাহান্নাম থেকে নাজাতের কোনো ব্যবস্থা তাদের হায়াতের মধ্যে নাই। আছে? হায়াত তো চলে যাইতেছে, কিন্তু দয়া করে মায়া করে মাওলাই কারীম আপনাকে আমাকে হায়াতকে ভালো কাজে ব্যবহার করার ব্যয় করার তৌফিক দান করছেন। এর জন্য আবারও শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে। কার রাস্তার দিকে? কথা বলেন। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কিভাবে? হিকমতের সাথে। এক নাম্বার, হিকমত কি? দায়ী নিযুক্ত করবে, দায়ী নিযুক্ত করবে। এই মাদউকে দাওয়াত দেওয়ার হিকমতটা কি হবে, কৌশল কি হবে? দায়ী নিযুক্ত করবে। এই দেশের মধ্যে দাওয়াতের প্রক্রিয়া পদ্ধতি কি হবে? দায়ী নিযুক্ত করবে। এই জেলা, এই থানা, এই ইউনিয়ন, এই মাজলিসের মধ্যে কিভাবে দাওয়াত দিতে হবে, বিল হিকমা, বিল কৌশল। এক এক জায়গায় দাওয়াতের কৌশল এক এক ধরনের হয়। এক এক দেশে দাওয়াতের কৌশল এক এক ধরনের হয়। সব জায়গায় দাওয়াতের কৌশল পদ্ধতি এক হয় না। মাদ্রাসার মধ্যে ছাত্রদের দাওয়াত দেওয়ার কৌশল আর ওই একই উস্তাদ স্কুলে গিয়ে দাওয়াত দেওয়ার কৌশল, আবার একই দায়ী ইউনিভার্সিটির মধ্যে দাওয়াত দেওয়ার কৌশল এক হবে না ভিন্ন হবে? কাজে দায়ী নির্ধারণ করবে কৌশল কি হবে। চরমোনাইতে দাওয়াত দেওয়ার পদ্ধতি আর যেখানে নাস্তিকদের এলাকা সেই এলাকায় দাওয়াত দেওয়ার পদ্ধতি, সৌদি আরবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেখানে দাওয়াতের পদ্ধতি, আর ইউরোপে যেখানে সংখ্যাগরিষ্ঠ কাফের সেখানে দাওয়াতের পদ্ধতি এক হয় না। আবার যেই দেশে মুসলিম বেশি সেখানে দাওয়াত দেওয়ার পদ্ধতি, আর যেখানে মুসলিম সংখ্যা লঘু সেখানে দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? কাজী কেউ যদি ভারতের সমাজের সাথে বাংলাদেশের সমাজকে মিলান, আমেরিকার সাথে ইংল্যান্ডের সাথে রাশিয়ার সাথে বাংলাদেশকে মিলান, এটা ঠিক হবে না। এখানেও দায়ীরা কিন্তু অনেক ভুল করে। দায়ীরা এখানে মারাত্মক ভুল করে। দেখা যায় বিদেশি এক দায়ীর দাওয়াতের পদ্ধতি আমরা আমাদের দেশের জন্য অ্যাপ্লাই করি, যেটা আদৌ আমাদের দেশের জন্য ঠিক না।
ভারতে সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সংখ্যালঘু মুসলমান, সেখানের দাওয়াতের পদ্ধতি আর যেখানে 92% মুসলমান, সেখানে দাওয়াতের পদ্ধতি কোনোদিন এক হতে পারে না। কিন্তু আমরা মিলায়া ফেলাই, এইটা আমাদের জন্য আদৌ ঠিক না। কাজে হিকমত ব্যবহার করা চাই, কৌশল ব্যবহার করা চাই। এবং কৌশল কি হবে? যেখানে দায়ীরা দাওয়াত দিবে সেই দায়ীরাই সেখানে দাওয়াতের কৌশল নিযুক্ত করবে, ঠিক? আবার কৌশল করতে গিয়ে ইসলাম ছাড়িয়ে দিয়েন না, বুঝলেন নাই? মদ ফিরাবার দাওয়াত দিতে গিয়ে মদ পান করিয়েন না। সুদ ফিরাবের দাওয়াত দিতে হেকমতে নিজে সুদ খাইয়েন না। পর্দার দাওয়াত দিতে গিয়ে নিজে বেপর্দা হইয়েন না। দাড়ি রাখার দাওয়াত দিতে গিয়ে নিজে দাড়ি ছাটিয়েন না, কাটিয়েন না। সুন্নতের দাওয়াত দিতে গিয়ে নিজে লম্বা জামা ছাড়িয়েন না। যেরকম জামাত, বুঝেন না কথা? যেরকম জামাত শিবির এমন হিকমত অবলম্বন করছে, কৌশলের চোটে নিজের মাথার থেকে টুপি, কথা বলেন না কেন বাবু? ভুল হলে বলিয়েন যে হুজুর ভুল বলতেছি। চেহারা থেকে দাড়ি, শরীর থেকে জামা, শরীয়তের পর্দা, হিকমত করছে। কি করতেছে? হিকমত, কৌশল। এই কৌশল তোমার কৌশল না, এটা ধ্বংস। রাগ করিও না বাবা, আমরা অনেকেই রাগ করি, এটা রাগের কিছু নেই। তুমি কি করতে চাও? ইসলাম হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করতে চাও। হুকুমত মানে কি? কানুন, নিয়ম, আইন, তাকে হুকুম বলা হয় না? হুকুম জারি করছে মানে কি? আইন জারি করছে, আদেশ জারি করছে, এর নাম না হুকুমত? ঠিক না? কি কায়েম করবো বাংলাদেশে? ইসলামী আইন। তাই নিজের মাথার মধ্যে ইসলামের আইন কই? নিজের শরীরের মধ্যে ইসলামের আইন কই? নিজের ব্যবসার মধ্যে ইসলামের আইন কই? নিজের ঘরের মধ্যে ইসলামের আইন কই? আসলে এগুলি হিকমত না, এগুলি ইসলামকে জবাই দেওয়ার পদ্ধতি। এগুলি হিকমত বলা হয় না, ইসলামকে জবাই দেওয়ার পদ্ধতি হয়। কাজে হিকমত তো করবো ইসলামকে বাদ দিয়ে নয়, হিকমত করবো ইসলামকে রাখিয়া, ইসলামকে রাখিয়া তারপর হিকমত করব। ইসলামকে বাদ দিয়ে হিকমত হয় না, বরং ইসলামকে ধ্বংস করা হয়। কথাটা বুঝাতে পারছি? উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। দারুণ, সুন্দর, উত্তম, ভালো ভালো কথা বলে, নসিহাত করে, ওয়াজ করে, ঠিক না? কর্কশ ভাষায় না, কথাটা বলতে হবে খুব সুন্দর, মোলায়েম ভাষায়, আকর্ষণীয়, দেলকাশ, মানুষ যেন গ্রহণ করে এমন কথার দ্বারা মানুষকে দাওয়াত দিতে হবে। আর আমরা কি করি? একজনের মোকাবেলা করি যেই কথাগুলির মধ্যে কোনো আকর্ষণ নাই, সৌন্দর্যতা নাই, এরকম কথার দ্বারা দাওয়াত দিলে সেই দাওয়াত মানুষ গ্রহণ করে না। সুন্দর ভাষায় তাকে অল মাউইজাতিল হাসানা, ওয়াজটা হতে হবে হাসান, সুন্দর, ভাব গাম্ভীর্যপূর্ণ, যৌক্তিক তাত্ত্বিক কথার দ্বারা, সুন্দর হৃদয়গ্রহী কথার দ্বারা তাকে দাওয়াত দিতে হবে। অল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া হাসান। যারা তোমার বিরুদ্ধ পার্টি, তারা তোমার হিকমতও গ্রহণ করবে না, তোমার সুন্দর কথাও তারা গ্রহণ করবে না। তাদের প্রয়োজন দলিল, দলিল, দলিল দাও। তোমার সাথে মোনাজারা করবে, মোকাবেলা করবে, বহাসে লিপ্ত হয়ে যাবে। ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, তাদের সাথে মোনাজারা করো, তাদের সাথে মোকাবেলা করো, তাদের সাথে বহাস করো, তা উত্তম পদ্ধতিতে, দালাইলের ভিত্তিতে, যুক্তির আলোকে তুমি তাদের সাথে মোনাজারা করো, তোমার যুক্তি পেশ করো,
যুক্তি সাবমিট করো, যে তোমার কি যুক্তি আমার এই যুক্তি, তোমার কি দলিল আমার এই দলিল। এখানে মারামারির কিছু নাই, কাটাকাটির কিছু নেই। সবসময় মনে রাখতে হবে, টেররিস্টরা, টেররিজমরা যুক্তির পরিবর্তে তারা শক্তিকে ব্যবহার করে, যুক্তির পরিবর্তে শক্তিকে ব্যবহার করে। যেমন কোরআন যখন নাজিল হয়েছে, কাফেররা কোরআন মানতে চায় না। আল্লাহ পাক কি বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বাস চ্যালেঞ্জ, ঝগড়ার কিছু নেই, মারামারির কিছু নেই, কাটাকাটির কিছু নেই। কোরআন বিশ্বাস করো না, তা কোরআনের মতো আয়াত নাজিল করে দাও, সূরার মতো সূরা বানায়া দেখাও, ঝগড়ার কি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত, এই কোরআনের সূরা লিখিয়া হেরেমের মধ্যে টানায় রাখছে। ঝগড়া মারামারি করবো না, যদি কোরআনকে বিশ্বাস না করো কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা বানায় দেখাও। কিন্তু ওরা সেই দিকে যায় নাই, ওরা ঢাল, তরবারি, তীর, ধনুক নিয়ে নামছে। কথাটা বুঝাতে পারছি? টেররিস্ট, ওরা টেররিজম, ওরা সন্ত্রাসবাদ। এর জন্য আজকেও দেখবেন নাস্তিকরা এবং বদমাশ বেঈমানরা ইসলামের বিপক্ষে কোনো দলিল দ্বারা করতে পারে না, শুধু মিথ্যা, গিবাত, শেকায়েত, বিভিন্ন ধরনের সমালোচনা, মিথ্যা সমালোচনা। গোটা দুনিয়ার মিডিয়াগুলি এখন ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার একটা মাধ্যম হয়ে গেছে গোটা দুনিয়া। কাজে এর জন্য জাদিলহুম বিল্লাতি আহসান, তাদের সাথে যুদ্ধটা করতে হবে সুন্দর দলিলের ভিত্তিতে, ঠিক না ভাই? তাহলে ইলা সাবিলি রব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী, মুজাহিদ কমিটির সমস্ত ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, প্রত্যেকটা কর্মীকে 3টা পদ্ধতি অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। রাজি আছি না ভাই? তুমি যে যুক্তি জানো না, প্লেস করার মতো ক্ষমতা রাখো না, কিন্তু তোমার বিপক্ষ মানুষ তো যুক্তি জানে, সেখানে তুমি তর্ক জুড়বা কেন? তোমার চেয়ে বড় বোকা কেউ আছে? এখানে বোকামি করতেছো কেন? তুমি শিক্ষিত না, কিন্তু আল্লাহ পাক তোমাকে দ্বীনের বুঝ দিছে, কিন্তু তোমার মোকাবেলা একজন শিক্ষিত লোক, যৌক্তিক লোক, তাত্ত্বিক লোক, সে তোমার সাথে যুক্তি জুড়িয়ে দিস। এখন তুমি যদি তাদের সাথে যুক্তিতে আলোচনা করতে যাও, তা তুমি বুদ্ধিমানের কাজ করতেছো না বোকার কাজ করতেছো? বোকার কাজ। তুমি আস্তে একটা বোকা। তোমাকে কি করতে হবে? তোমাকে এখানে করতে হবে ওই মানের তোমার সংগঠনের একটা লোককে তার সামনে হাজির করে দেওয়া। বুঝাতে পারছি? আমি পারি না, আমার ওই মানের ব্যক্তি সেখানে হাজির হয়ে যাক, বা এর সাথে আপনারা আলোচনা করেন, বা এই ব্যাপারে তোমাদের যে দালিলিক কিতাবগুলি আছে, ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে লড়বে এক দলে, জলি জিকিরের বিরুদ্ধে এক দলে তোমার সাথে লড়বে, হালকা জিকিরের বিরুদ্ধে এক দলে তোমার সাথে লড়বে, পীর মুরিদি সম্পর্কে তোমার সাথে আলোচনা করবে। তুমি ইল্লাল্লাহর তো অর্থই জানো না, তোমার তো নাহু সরফ সম্পর্কে কিচ্ছু জানা নাই, হালকা জিকিরের অর্থ জানো না, এখন কি করবা? ভাই আমাদের এই কিতাব আছে ইল্লাল্লাহ জিকিরের উপরে, আপনি মুতালা করেন। জলি জিকির, হালকা জিকিরের উপরে কিতাব আছে, আপনি মুতালা করেন। পীর মুরিদের আমাদের কিতাব আছে, আপনি মুতালা করেন। যদি আপনার বুঝে না আসে তখন বলিয়েন, কি কথা ঠিক না? কিন্তু তুমি যদি তার সাথে তর্কে লিপ্ত হও, তোমার কাছে দলিল না থাকে, তখন তোমাকে সম্বোধন করে তোমার উপরে সে সীমাবদ্ধ থাকবে না, শেষ করবে না, বরং গোটা তরিকাকে গালি গালে শুরু করবে, গোটা আমাদের জামাতকে গালে গালে শুরু করবে, গোটা আমাদের জামাতকে অপবাদ দিবে। অথচ দলিল নেই তোমার কাছে, কিন্তু আমাদের সংগঠন, আমাদের দল, আমাদের এজামার কাছে দলিল নেই। ব্যাপারটা এরকম না, তাদের কাছে দলিল ছিল,
কিন্তু তুমি না দেওয়ার কারণে, তুমি তর্ক জোগার কারণে গোটা সংগঠনকে বোকা বানায় ফেলাইছে। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য তোমাকে অবশ্যই হুঁশের সাথে সামনে চলতে হবে, হুঁশ থাকা চাই। এরপরে আসুন আনুগত্যতা। আমাদের মধ্যে আনুগত্যতা নাই, এটা সবচেয়ে কঠিন এক অবস্থা। আনুগত্যতা নাই, অথচ আল্লাহ পাক কি বলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আত্ম করছে আল্লাহর উপর, আল্লাহ রসুলের উপরে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আম, তোমাদের মধ্যে যারা আছে তাদের কি করো? ইতাআত করো, অনুসরণ করো, ইত্তেবা করো। অথচ দেখা যায় আমাদের উলিল আমর যারা আছে তাদের ইত্তেবা অনুসরণ আমরা করি না, কথা মানতে চাই না, আনুগত্য আমাদের মধ্যে নাই। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ইতাআত এক নাম্বার। আল গাজওয়া গাজওয়ান ফাআম্মা মান গাজা ফি সাবিলিল্লাহ ফাআতা আল ইমাম ওয়া আনফাকা আল কারীম ওয়া ইয়াসরা আশ শারীক ওয়াস্তানাবা আল ফাসাদ ফাইন্না নাওমাহু আও নাবআহু আজরুন কুল্লু। যুদ্ধ দুই ধরনের। যুদ্ধ এক ধরনের যুদ্ধ, যারা আল্লাহর রাহে যুদ্ধ করবে তাদের 4টা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? ইতাআত বলেন, ইনফাক বলেন, ইনফাক, ইসার, ইস্তিনাব। ইতাআত আনুগত্য থাকতে হবে। যে আমার উপরস্থ দায়িত্বশীল, অবশ্যই আমি তার আনুগত্যতা করব, অবশ্যই আমি তার ইত্তেবা করব, অনুসরণ করব। কোনো অবস্থাতেই অনুসরণের বাহিরে আমি থাকব না। ইনফাক, খরচ করতে হবে। কারীম, মূল্যবান জিনিস। মানুষের কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি মূল্যবান, জান, মাল। বলেন কি? কি? আনফাকাল কারীম। মূল্যবান জিনিস আল্লাহর রাহে ব্যয় করতে হবে। আর মানুষের কাছে 2টা জিনিস সবচেয়ে দাম, জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়া ইয়াসরা আশ শারীক, সাংগঠনিক ভাইয়ের সাথে ইসার করতে হবে। ইসার মানে বুঝেন? প্রাধান্য দিতে হবে। আমি পরে খাই, আমার ভাই আগে খাক। আমি পরে ঘুমাই, আমার ভাই আগে ঘুমাক। আমি কষ্ট করি, আমার ভাই একটু আরাম করুক। আমি দাঁড়ায়া থাকি, আমার ভাই সুখ। এইভাবে ইসার করতে, প্রাধান্য দিতে হবে। ওয়াস্তানাবাল ফাসাদ, ওয়াস্তানাবাল ফাসাদ, ফিতনা ফাসাদ থেকে পরহেজ করতে হবে। কথা সত্য বললে এখন গঞ্জাম লাগবে, কথা সত্য বললে মাজলিস ভাঙ্গিয়া যাবে, কথা সত্য বললে কমিটি ধ্বংস হয়ে যাবে। কাজী কথা সত্য হলেও এই মুহূর্তে বলা কথা বলেন না কেন, এই মুহূর্তে বলা যাবে না। মানে কোন কথা কোন কাজ করলে ফাসাদ সৃষ্টি হবে, এরকম কাজ কথার থেকে নিজেকে বিরত রাখতে হবে, বাঁচায় রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে কোনো কথা এবং কাজের মাধ্যমে যেন ফিতনা সৃষ্টি না হয়। বলেন তো, এই 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে অবস্থাটা কি হইতো? 4টা গুণ। কয়টা গুণ? কি কি ভাই বলেন? 1 নম্বরে কি? সবাই বলেন, সবাই বলেন না কেন? ঘটনা কি? কি? নাম্বার 2 ইনফাক। বলেন কি জানি ভাই? বলেন। নাম্বার 3 ইসার। বলেন, বলেন তো জোরে বলেন। 4 নাম্বার ইস্তিনাব। বলেন কি ভাই? মনে থাকবে? কয়টা গুণ? ইতাআত, ইনফাক, ইসার, ইস্তিনাব। ইতাআত, ইনফাক, ইসার, ইস্তিনাব। এই 4টা গুণ যদি আমরা গুণান্বিত হইতাম, এই 4টে গুণে যদি আমরা কি অবস্থা, কি মনে করেন তো? একটু খেয়াল দিয়ে দেখান তো, কি যে মজা হইতো।
এই 4 গুণে গুণান্বিত হন, এই 4 গুণে গুণান্বিত হন। ইতাআত করেন, ইনফাক করেন, ইসার করেন, ইস্তিনাফ করেন, এই 4 গুণান্বিত হন। দেখবেন প্রতিদিন কাজের পরিধি এত বাড়বে যা চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? ঔষধ কয়টা? 5 ঔষধ। বলেন, জোরে বলেন। 5 ঔষধ। সবক কয়টা? সবক কয় সবক? 3 সবক। বলেন, জোরে বলেন। কয় শর্ত? কথা বলেন না। 3 শর্ত। 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। 5 ঔষধ মনে আছে তো? সকাল বিকাল। কথা বলেন না কেন? সকাল বিকাল, সাপ্তাহিক তালিম হালকা জিকিরে, মাসিক ইজতেমা সব গুজারি, প্রতিদিন আল্লাহ আল্লাহদের কিতাব কিছু কিছু পড়া, আর চরমনের মাহফিলে দুনো মাহফিলে উপস্থিত থাকা। ওজোর থাকলে, আর আমরা এখন এক মাহফিল বানাই নিস, ওজোর থাকলে এক মাহফিলে, ওজোর না থাকলে দোনো মাহফিলে উপস্থিত থাকা, এটা নিয়ম। কথা বুঝছেন? সবক কয়টা? জোরে বলেন। মনে আছে? কি কি বলতে পারবেন? 3 সবক অনেকেই বলতে পারি না। শোনেন, প্রতি মাসে কমপক্ষে 4 জনকে দাওয়াত দিয়ে সংগঠনভুক্ত করা। কয়জনকে? প্রতি মাসে। বলতে পারেন কয়জনে যে হুজুর আমি প্রতি মাসে 4 জনকে দাওয়াত দিয়ে সংগঠনভুক্ত করছি, মুজাহিদ কমিটিতে আনছি, ইসলামী আন্দোলনে আনছি, ছাত্র আন্দোলন। কে বলতে পারবে? সব ভুয়া। কাজ নাই কেন? কাজ নাই কেন? কাজ নাই। প্রতি মাসে একদিনের আয় আল্লাহর রাস্তায় ব্যয় করো। করি আমি? করি না। আল্লাহর রাস্তায় ব্যয় করি না। অথচ ইহুদিরা সবচেয়ে বেশি ব্যয় করে তাদের সংগঠনের জন্য, খ্রিস্টানরা সবচেয়ে বেশি ব্যয় করে তাদের সংগঠনের জন্য, এমনকি ওই কাদিয়ানি শয়তানেরা তারা সংগঠনের সবচেয়ে বেশি ব্যয় করে। অথচ দেখা যায় আমাদের মুসলমানরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না, দিনের কাজে ব্যয় করতে চাই না। প্রতি মাসে একদিনের আয় অবশ্যই তোমাকে ব্যয় করতে হবে। আর প্রতিদিন 2 রাকাত কাজল হাজাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। করি না। 3 শর্ত: নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। আমার কাজ, আমার কর্ম একমাত্র আল্লাহর জন্য। নিয়াতে খুলুস, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব একমাত্র আল্লাহর জন্য। নিয়াতের মধ্যে ভেজাল থাকতে পারবে না। হিম্মতে খুলুস, কেন পারবো না, আমাকে পারতেই হবে। তরবিয়াতে খুলুস, যেইভাবে সংগঠনের নিয়ম আছে এইভাবে কাজ আঞ্জাম দেয়া। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত এবং 4 গুণ ইতাআত, ইনফাক, ইসার, ইস্তেনাব, এর সাথে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।